খেলা বনাম পুত্র ফুটবল টুর্নামেন্ট নিঃসন্দেহে একটি অভিনব ও অত্যন্ত মজার ইভেন্ট, যা একে অপরকে শ্রদ্ধা জানাতে এবং পরিবারের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করে। এমনই এক ব্যতিক্রমী আয়োজন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌর শহরের মনিরামবাড়ি পূর্বপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ছিল মূলত পরিবারের সদস্যদের নিয়ে গঠিত। খেলার নিয়ম খুবই সোজা। প্রতিটি দল নিজেদের পারফরমেন্স ভিত্তিতে প্রতিযোগিতা করে এবং শেষ পর্যন্ত যারা অধিক গোল করবে তারাই বিজয়ী হিসেবে পরিচিত হবে। এই টুর্নামেন্টে প্রজন্মের পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি দল খেলায় একে অপরকে সমান তালে মোকাবেলা করার চেষ্টা করেছিলেন। প্রথম দিকে পিতা দল একটি গোল দিতে সক্ষম হয়, এরপর পুত্র দল একটি গোল দেন। খেলা দেখতে দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তাদের সঙ্গে কথা বললে তারা জানান, এটা শুধু খেলা নয়, অনেক বেশি কিছু, যেখানে বাবা এবং তার সন্তানরা একে অপরের বিরুদ্ধে মাঠে নামেন এবং একসাথে তারা জয়ী হওয়ার জন্য লড়াই করেন। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমান খোকন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমেদ শহীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান মুখলেস, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী বাদশাহ, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ তালুকদার প্রমুখ। ৯০ মিনিট খেলা চলমান থাকার পরও টাইব্রেকারের মাধ্যমে জয় ও পরাজয় নির্ধারণ করতে হয়। এ সময় পুত্রদল ১ গোল বেশি দিয়ে বিজয়ী হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পূর্ব মুহূর্তে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। মতিন ভাই তো সবারকে একত্র করে একটা খেলার আয়োজন করছে, বাপ পুত্র খেলা। এর জন্য মতিন ভাইকে আমরা অনেক ধন্যবাদ। বাপ পুত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এটাই, মানে আমরা একটা এই বয়স্ক লোকের মধ্যে আর ওই ছেলে পুত্রের মধ্যে একটা ফুর্তি যাতে হয়, এর জন্য একটা আনন্দ করবো আমরা।